শ্রাবণ মাসে আমরা কেন সবুজ চুড়ি পরি? এইটা একটা খুব সুন্দর একটা প্রশ্ন সবার মনে ঘুরছে যে শ্রাবণ মাসে কেন সবাই সবুজ চুড়ি। এখন তো দেখছি সবুজ চুড়ি কেন, সবুজ জামা কাপড়, সবুজ আইলাইনার, সবুজ লিপস্টিক, সবুজ নেল পালিশ, পারলে নিজেকেও সবুজ করে ফেলছে। কিন্তু এটার পিছনে কারণটা কি আছে? কারণ তো অবশ্যই আছে। কারণটা জানতে গেলে আমার সাথে দেখতে হবে। নমস্কার, আমি দেবযানী কে চক্রবর্তী। বারবার বলছি একটু ফলো করে রাখো, তোমাদেরকে অনেক রকম ভাবে কোঅপারেট করবো আমি। আর যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তাহলে কিন্তু একটু শেয়ার করতে হবে। সবুজ কেন আমরা পরবো? সবুজ হচ্ছে প্রকৃতি। আর শ্রাবণ মাসেই কেন আমি সবুজটা পরবো? কারণ এই সমস্ত মাসের মধ্যে শ্রাবণ মাস হচ্ছে সব থেকে ভালো এবং পবিত্র মাস। এই শ্রাবণ মাসে কিন্তু সমুদ্র মন্থন যেটা হয়েছিল সেটা হয়েছিল, এবং মহাদেব শিবজি, যিনি আমাদের প্রকৃতি বলো সৃষ্টিকর্তা, এই ধরিত্রী মায়ের সৃষ্টিকর্তা, তার জন্ম মাস। তো সেই জন্য শ্রাবণ হচ্ছে সব থেকে সুন্দর মাস, সব থেকে ভালো মাস, সব থেকে শুদ্ধ মাস। তো এই সময় কি হয়, প্রকৃতি খুব সবুজ হয়ে থাকে। আর প্রকৃতি থেকে কিন্তু আমাদের অনেক কিছু নেবার আছে। যেমন হচ্ছে আমাদের যদি চোখ খারাপ হয় বা যদি নাও হয়, ডাক্তাররা সবসময় বলে থাকে যে সকালবেলা উঠে সবুজ মাঠে খালি পায়ে হাঁটবেন। এটাতে কি হয়, আমাদের চোখের আইসাইটে দৃষ্টিটা বাড়ে, এবং সবুজের দিকে তাকাবেন, তাতেও কিন্তু আমাদের চোখের দৃষ্টিটা বাড়ে। এবং বলা হয় সকাল 9টা অবধি সূর্যের রেটা শরীরের মধ্যে নেবেন, এটাতে কি হয়, ভিটামিন ডি বাড়ে। তো বৈজ্ঞানিক ভাবে দেখতে গেলে কিন্তু এগুলো সব প্রকৃতির সাথে অ্যাটাচ। তো সেই কারণেই কিন্তু শ্রাবণ মাসে আমরা সবুজ পড়ছি। আর দ্বিতীয় কারণ যেটা আসছে, যে এই সময় সমুদ্র মন্থন হয়েছিল, এবং সমুদ্র মন্থন হয়ে যে বিষটা বেরিয়েছিল সেই বিষটার রং ছিল সবুজ, এবং এই সবুজ বিষটা মহাদেব পান করে নিয়েছিল, ব্লু হয়েছিল। তো এই যে সবুজ জিনিসটাকে কিন্তু মহাদেব গ্রাস করে নিয়েছিল, এবং তারপরে ব্লুতে এসে পরিণত হয়েছিল। এবং সবুজ হচ্ছে আমাদের বুধের কারক গ্রহ। সবুজ যেটা হচ্ছে বুধের কালার। এটাতে কি হয়, আমাদের মন মানসিকতা, চিন্তা ভাবনা, এইসব জিনিসগুলো খুব পজিটিভ থাকে। আমাদের চিন্তাটা থাকে, কু যাতে না হয়, এবং আমরা যেন প্রত্যেকটা চিন্তা ঠিক ভাবে করতে পারি। তো সেই কারণে আমরা এই শ্রাবণ মাসের পার্টিকুলার সবুজ রংটা বেশি ব্যবহার করি। আমার হিসেব অনুযায়ী আমি তো বলবো শ্রাবণ মাসের প্রত্যেক বুধবার সবুজ সবজিটা বা গ্রিন স্যালাড বেশি করে খাও। সারা গায়ে সবুজ রং না মেখে নিজের শরীরের মধ্যে ইনপুট করো সবুজ রংটা। নেল পালিশ সবুজ না পরে তুমি গ্রিন সবজি যেমন ব্রোকলি, শসা বা শাক, পালং শাক বা যে কোনো গ্রিন ভেজিটেবল বেশি করে ইনটেক করো। এবং সেরকম হলে এমারেল্ড পরো, মানে পান্না পরো। পান্নার যে কাজটা দেবে সেটা কিন্তু শ্রাবণ মাসে সবুজ পড়লে পরে সেটা পাবে। তো এই কারণেই কিন্তু আমরা শ্রাবণ মাসেতে প্রচুর সবুজ রংটা ব্যবহার করি। ভালো লাগলে শেয়ার করো, সঙ্গে থেকো, ভালো থেকো।